হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আর একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলবেন মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। Page of Pentacles, 5 of Wands, Hierophant, the Fool, Judgment, ওকে, এবং হচ্ছে চলে এসেছে আমাদের ডেথের এনার্জি, ডেথ অ্যান্ড রিবার্থ। বটমে কিন্তু রয়েছে 4 অফ কাপস। সো একটা জিনিস তো কনফার্মড যে আপনার সঙ্গে সম্পর্কে এই ব্যক্তির বর্তমানে যে সিচুয়েশন চলছে এবং এই পার্সন আপনার দিকে আজ পর্যন্ত যা যা বিহেভিয়ার থ্রো করেছে, ঠিক যা যা কথা বলেছে, যা যা ব্যবহার করেছে, যা যা অ্যাক্টিভিটিস করেছে, যেরকম আচরণ করেছে, আপনার প্রত্যেক কথায় উনি যেরকম উত্তর দিয়েছেন বা যেভাবে রেসপন্ড করেছেন, বা প্রথম দিকে বিষয়টাকে তিনি যেভাবে নিয়েছিলেন, সবটা নিয়েই আমি দেখতে পাচ্ছি আপনার পার্সন ভীষণ রকমভাবে ফিল করছে যে সে ভুল করেছে। এটা হচ্ছে মেন কথা। কারণ এখানে পেজ অফ পেন্টাকলস, 5 অফ ভ্যান্স, একই স্প্রেডে জাজমেন্ট আছে, ডেথ আছে, বটমে 4 অফ কাপস। সো স্ট্রংলি যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে রিগ্রেট, যে এটা কি করে ফেললাম, এত বড় ভুল কি করে করলাম। যেটা হচ্ছে সেই হয় না যে একটা সোনা আছে আর একটা সোনার মতো দেখতে বিষয় রয়েছে, সোনাটাকে ছেড়ে যেটা সোনার মতো দেখতে বেশি চকচক করছে সেটাকে চুজ করলাম, আর সোনাটাকে ভাবছি না ওটা খুব ফ্যাকাশে, ভাল লাগছে না, চকচকেটাই ভালো লাগছে। তো ফাইনালি যখন চকচকেটা নিয়ে দেখলো আরে এটা সোনা নয়, এটা জাস্ট গ্লো করছিল, এটা জাস্ট চকচকে ছিল। তো যেটাকে ছেড়ে এসেছে বা যেটা ফেলে দিয়েছে, যেটাকে বুঝতে পারেনি বা যেটাকে ইগনোর করেছে, একই বিষয় বুঝতেই পারছেন, ওটাই অ্যাকচুয়ালি গোল্ড ছিল, সোনা ছিল। তো এখানে আমি পরিষ্কার ওই বিষয়টা দেখতে পাচ্ছি। ঠিক আমি যে এক্সাম্পলটা দিলাম ঠিক সেম সিনারিও আমি এখানে দেখতে পাচ্ছি, যে এত বড় একটা মিস্টেক হয়েছে এখানে আপনার পার্সনের দিক থেকে, যে আপনার পার্সন মানে জাস্ট দেখুন এখানে জাজমেন্ট মানে যেরকম ফুল, মানে কি আমি কোনটা ছেড়ে কোনটা বলবো আমি বুঝে উঠতে পারছি না। তিনটে কি বলছি, 1 2 3 4 চারটে পরপর মেজর আরকানার কার্ড ব্যাক টু ব্যাক, হায়ারোফেন্ট, ফুল, জাজমেন্ট, ডেথ, মানে সাংঘাতিক রকমের বিষয় এখানে। প্রথমে আমি একটু ছোট ছোট করে বলি, দেন আমি এক্সপ্লানেশনে আসছি। জাজমেন্ট, উনি এতটাই বড় ভুল করেছেন, এতটাই মানে ওনার দিক থেকে মিস্টেক হয়েছে, বিগ মিস্টেক হয়েছে, যে উনি ভাবছেন এটা কি শুধরানোর চান্স ডিভাইন আমাকে দেবে নাকি দেবে না, ইউনিভার্স কি আমাকে দেবে নাকি দেবে না, আমার ঈশ্বর, আমার ঠাকুর, আল্লাহ, গড, সে কি আমাকে ক্ষমা করবে নাকি করবে না, আমি কি আরেকটা চান্স পাবো নাকি পাবো না। তো তার যেরকম হায়ার কলিং এখানে চলে এসেছে, তার হায়ার সেলফ তাকে জবাব দিয়ে দিয়েছে যে তুমি বিশাল বড় মিস্টেক অলরেডি করে ফেলেছো। ক্ষমা চাইলে ডিভাইন তোমাকে ক্ষমা করতে পারে, ডিভাইনের কাছে ক্ষমা চাও। ফিরে পেতে চাইলে ডিভাইনই তোমাকে দিতে পারে, ডিভাইনের কাছে প্রে করো, নাথিং এলস। আর কোনো কিছু করে তুমি কিছু করতে পারবে না। সো এইরকম একটা সিচুয়েশানে এই যে ওপর দিকে 2 হাত তুলে সে প্রে করছে এবং সে ক্ষমাও চাইছে। এবং ডেথ অ্যান্ড রিবার্থের এনার্জি আপনার পার্সন মানে যে ভার্সনে ছিলেন, যে সেলফে ছিলেন, যে এনার্জিস, যে ডিস্টর্টেড এনার্জিসগুলো তার মধ্যে ছিল,
যেটার কারণে তিনি আর কি, যেটা বললাম আর কি এক্সাম্পলটা, বুঝতেই পারছেন, মেন কথা বুঝে উঠতে পারেননি আপনাকে বা আপনার বিষয়টাকে। তো সেই ভার্সনটা এবারে শেষ হচ্ছে, তার সেই পুরনো সেলফ, পুরনো ভার্সন, সেটার একটা ডেথ হচ্ছে এবং নতুন করে রিবার্থ হচ্ছে। তো সত্যিই নতুন করেই আপনার পার্সনের ডেথ, মানে তার সোলের ডেথ এবং রিবার্থ, বা হচ্ছে পুনর্জন্ম যাকে বলে, ট্রান্সফরমেশন বা মেটামরফোসিস, নতুন একটা জন্ম, নতুন একটা জীবন, নতুন একটা ভার্সন, নতুন একটা সেলফ, যেখানে সে যে কারণে পুরনো ভুলগুলো করেছিল, যে এনার্জির কারণে, সেই এনার্জিসগুলো থাকবে না। ঠিক আছে? সো এখানে আপনার পার্সন পুরোপুরি শুধরে যাচ্ছে, পুরোপুরি এখানে সে শুধরে যাচ্ছে। ফুল হচ্ছে এখানে নতুন করে সে শুরু করতে চায়, যা ঝুঁকি আছে সব ঝুঁকি সে মেনে নিয়ে শুরু করতে চায়। ওই যে আছে নো রিস্ক নো গেইন, রিস্ক না নিলে আমি কোনো, মানে রিস্ক না নিলে কোনো গেইনই আমি করতে পারবো না, এটা আপনার পার্সন বুঝে গেছে। তো যেটা হয় না যে কোনো ইগো রয়েছে বা কিছু, ওরকম আর কোনো ব্যাপার নেই এখানে। এখানে আপনার পার্সন মানে এরকম একটা সেলফে চলে এসছে যে আপনাকে সরি বলতে হয়, আপনার কাছে ক্ষমা চাইতে হয়, আপনার কাছে কান্নাকাটি করতে হয়, সে কেন করেছিল পুরো আপনাকে একদম সেই লম্বা একটা এক্সপ্লানেশন দিতে হয়, সবটার জন্য আপনার পার্সন প্রস্তুত। তারপরে আপনি যদি একবার বলেন যে না, তাও আমি তোমাকে ট্রাস্ট করতে পারছি না, বা আমি ভেবে দেখবো বা কিছু, তো অবভিয়াসলি সেটা ফাইভ অফ ওয়ান্স, সেটা নিয়ে তার মাথায় কনফ্লিক্ট আছে, নেই না, এরকম হাজারো কনফ্লিক্ট আর্গুমেন্ট তার মাথায় চলছে ঠিকই। বাট এই যে পেজ অফ পেন্টাকেলস, সে জাগেল করছে ঠিকই, সে সিচুয়েশনকে ব্যালেন্স করার চেষ্টা করছে ঠিকই, কিন্তু এটাও ঠিক, যা ঝুঁকি আছে, যা আছে না আছে, সব কিছুর ঊর্ধ্বে উঠে সে এগোতে চায়। সে কিন্তু ঝুঁকিগুলো নিয়েই এখানে নিউ বিগিনিং চাইছে, কারণ সে জানে পুরো ভুলটা তার হয়েছে। ভুল আগে তার মধ্যে এই বিষয়গুলো ছিল যে আমি কিভাবে বলবো, আমি কি করব, আমি বললে আমি ছোট হয়ে যাব, ভুল হচ্ছে বুঝতে পারছি, ঠিক যেটা করা উচিত করতে পারছি না, কিন্তু আমি কেন নিচু হব, আমি কেন সরি বলবো, এই বিষয়গুলো ছিল। বাট এখানে ট্রান্সফরমেশনের এনার্জি এসেছে, এখানে ডেথ অ্যান্ড রিবার্থের এনার্জি এসেছে। এই যে মানে আননেসেসারি যে শ্যাডো সাইড বা আননেসেসারি এই যে ডিস্টর্টেড এনার্জি বা ইগোইজম, এইগুলো কিন্তু পুরো ক্লিনস হয়ে যাচ্ছে, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। হায়ারোফেন্ট, এখানে ডিভাইন তাকে গাইড করছে। ঠিক আছে? সে যখন ডিভাইনের শরণাপন্ন হয়েছে, এখানে ডিভাইন তাকে অলরেডি, যে হায়ারোফেন্ট এসে ডিভাইন তাকে অলরেডি গাইড করছে। নট অনলি দ্যাট, এখানে আমি দেখতে পাচ্ছি অনেকে, কেউ কোনো এক্সপার্টের সঙ্গে কথা বলছেন, কোনো রিডারের সঙ্গে কথা বলছেন, কোনো অকাল্টিস্টের সঙ্গে কথা বলছেন, অ্যাস্ট্রোলজার হোক, ট্যারো রিডার হোক, নিউমারোলজিস্ট হোক, হোয়াট এভার, নর্মাল কোনো রিলেশনশিপ এক্সপার্ট হোক, কোনো সাইকোলজিস্ট হোক, বাট এই বিষয়টা নিয়ে সে কমিউনিকেট করছে, সে কোনো গাইডের শরণাপন্ন এখানে হয়েছে। গুরু টাইপের কেউ, যার সঙ্গে আপনার পার্সন কমিউনিকেট করছেন। নট অনলি দ্যাট, বাট অলসো ডিভাইন নিজে তাকে কিন্তু এইবার তার সেই মানে জ্ঞান চক্ষু যাকে বলে, ঠিক আছে, তো সেটা খুলে দিয়েছে। তো এইবার সে বুঝতে পারছে এই কনফ্লিক্টটা এরকমই কনফ্লিক্ট, যে সে যা ভুল করেছে সে সম্পূর্ণভাবে এখন তার রিয়েলাইজেশন হচ্ছে, যার কারণেই মাথায় এত কনফ্লিক্ট। যেটা হয় না যে আমি কি করে এরকমটা করলাম, আমি কি করে এটা করতে পারি, বারবারই এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি স্ট্রংলি। তো সেই জাস্ট আপনার সঙ্গে সিচুয়েশনটাকে ব্যালেন্স করতে চাইছে, আপনার সঙ্গে পরিস্থিতিটা যাতে স্টেবল হয়, নর্মাল হয়। আর হায়ারোফেন্ট সে আপনার সঙ্গেও কমিউনিকেট করতে চায়, বাট সে আগে একটু নিজেকে সর্টেড করে নিচ্ছে, একটু নিজেকে আর কি অর্গানাইজ করে নিচ্ছে, আদারওয়াইজ সে কি বলবে। আর এখানে ট্রান্সফরমেশনের এনার্জি, এই রিবার্থটা কমপ্লিট হয়ে গেলে সে আপনার সঙ্গে কমিউনিকেট করবে, সে একটা নতুন ভার্সনে, একটা নতুন সেলফে এসে আপনার সঙ্গে কমিউনিকেট করবে, যখন আপনি দেখতে পাবেন যে আপনার পার্সনের মধ্যে ওই পুরনো যে শ্যাডো সাইডগুলো ছিল সেইগুলো আর নেই। মানে সত্যি সে এতটাই রিস্ক নিয়ে, এতটাই কনফিডেন্ট হয়ে, এতটাই একটা নতুন নতুন সেলফে এসে, নতুন ভার্সনে এসে আপনার সঙ্গে জাস্ট সে একটা নিউ বিগিনিং বা নতুন করে সে সব কিছু শুরু করতে চাইছে, যা শেষ হয়ে গেছে হয়ে গেছে, সেটার আর কোনো রেশ না টেনেই সে নতুন করে শুরু করতে চাইছে। আর সে জানে এটা সে একা পারবে না, ডিভাইন যদি তাকে ক্ষমা না করে, ঠিক আছে, ডিভাইনের যদি সে সাপোর্ট না পায়, এখানে ডিভাইন ইন্টারভেনশন স্টার্ট হবে, ঠিক আছে, ডিভাইন ইন্টারভেনশন স্টার্ট হবে। তো যাতে ডিভাইন এটার দায়িত্ব নেয়, ডিভাইন যাতে তাকে সাপোর্ট করে, হেল্প করে, সে সেটার জন্য এখনও সেই প্রেয়ার মোডটাই রয়েছে, এখনও সে প্রে করছে, এখনও সে ক্ষমা চাইছে। আর হ্যাঁ, 4 অফ কাপস, প্রচুর রিগ্রেট,
সরি সে আপনাকেও বলতে চায়, বাট বলবে সে তখন যখন আরেকটু সে অর্গানাইজড হয়ে যাবে। সে আপনাকে সরি বলবে, এখানে আমি কোনো মানে ওরকম দেখতে পাচ্ছি না যে সে আপনাকে এসে কোনোভাবে কমিউনিকেট করে বিষয়টাকে আবার স্টার্ট করবে, সেটা নয়, সেটা একদমই নয়। সে নিউ স্টার্ট করবে ঠিকই, এখানে নিউ বিগিনিং ডেফিনেটলি আসছে, সে সমস্ত কিছু খুলে কমিউনিকেট করবে, কিন্তু সে যখন আসবে আপনি তার মধ্যে কোনো ইগোইজম দেখতে পাবেন না। একটা মানে মানুষ যখন তার হাইয়েস্ট ভার্সনে আসে, ডিভাইন সেলফে আসে, ব্যালেন্সড ভার্সনে আসে, সে যেরকম যেটা ঠিক সেটা ঠিক, আর যেটা ভুল সেটা ভুল। সে ভুল যদি আমি নিজেও করি, সরি বললে আমি ছোট হব না, বরং আমি যে এটা ঠিক দিকে এগোচ্ছি সেই বোধটা যার মধ্যে থাকে আর কি। তো সেইটা আপনি দেখতে পাবেন আপনার পার্সনের মধ্যে। সে নিজে আপনাকে সরি বলবে, সে নিজে উদগ্রীব হয়ে রয়েছে কখন সে আপনাকে সরি বলবে। ভীষণভাবে আমি এরকম এনার্জি জেনারেলি পাওয়া যায় না, সেটা আপনারা যারা দেখেন রেগুলারলি আপনারা জানেন। আর এটা মানে খুব একটা ছোটোখাটো বিষয় নয়, এটার জন্য সত্যি মানে অনেক ট্রান্সফরমেশন দরকার হয়। এইভাবে পুরো ইগোইজমের ডেথ যদি না হয়, কেউ এইভাবে নিজের ভুল পুরোপুরি কনফেস করতে পারে না, এইভাবে সরি বলতে পারে না। কারণ সবসময় তার শ্যাডো সাইড, তার ইগোইস্টিক সেলফ তাকে বলতে থাকে ভেতর থেকে যে সরি বলছো, এত সাবমিসিভ হয়ে যাচ্ছ, তুমি ছোট হয়ে যাচ্ছ। সো এই যে ভুলভাল বিষয়গুলো যতক্ষণ না পুরোপুরি ইগোইজমের ডেথ হচ্ছে, ততক্ষণ কেউ সেই ডিভাইন সেলফে আসতে পারে না। তো এখানে সেই সেলফটাই আপনার পার্সন আসতে চাইছে, আসার জন্য ফাইট করছে। ওকে, এখানে এটাও দেখতে পাচ্ছি আপনি হচ্ছেন তার ডিভাইন কাউন্টার পার্ট, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, বা বাকিরা আপনি হচ্ছেন তার ডেস্টাইন পার্টনার। ঠিক আছে, আপনি ডিভাইনের দিক থেকে দেওয়া তার লাইফে একটা ব্লেসিং, কিন্তু সে ডিভাইনের দিক থেকে দেওয়া ব্লেসিংকে ইগনোর করেছে। আমরা খুব চলতি কথায় একটা কথা বলে থাকি না, যে হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলা, সেম জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে ডিভাইন আপনাকে তার লাইফে এন্টার করিয়েছে, আর সে আপনাকে বোঝা দূরের কথা, বুঝতে পারা দূরের কথা, আপনাকে সে এত খারাপভাবে ইগনোর করেছে, নেগলেক্ট করেছে, এত খারাপভাবে সে আপনাকে ট্রিট করেছে, এবং তার কাছে আরও অন্য টাইপের অপশান ছিল। ঠিক আছে, সেটা আমি এই লাভ ইন্টারেস্টের দিক থেকেও দেখতে পাচ্ছি। ঠিক আছে, কথা বলা হোক, ফ্লার্ট করা হোক, ডেট করা হোক, এই বিষয়গুলো কারোর ক্ষেত্রে হয়েছে, বা বাকিদের ক্ষেত্রে কি হয়েছে, বিষয়টা আপনাকে প্রায়োরিটাইজ না করে বাকি অন্যান্যরা তাকে যে কথাগুলো বলতে চেয়েছে সেগুলোকে শোনা, সেগুলোকে সাপোর্ট করা, আর হচ্ছে আপনার দিকে একদমই কোনো রকম দৃষ্টিপাত না করা। সো ডিভাইনের দেওয়া একটা ব্লেসিংকে একটা মানুষ যখন এইভাবে ট্রিট করে, তখন ডিভাইন এতটাই ক্ষুব্ধ হয়ে যায় যে তার লাইফে না বাকি যে জায়গাগুলো সর্টেড আছে, অর্গানাইজড আছে, ট্রাস্ট মি, সেগুলোও ঘেটে যায়। আর ডিভাইন হচ্ছে সেই সুপ্রিম পাওয়ার, ইউনিভার্স সেই সুপ্রিম পাওয়ার। তো আর সে কিন্তু ডিভাইন যখন কোনো কিছু করে না, সে কিন্তু একবার করে না, বারবার করে নক করে, বারবার করে নক করে। সো বারবার করে তাকেও এখানে বোঝানো হয়েছে, কিন্তু মানে বাট স্টিল সে বুঝতে চায়নি। তো এখানে মেজর মিস্টেক আমি পাচ্ছি, আর ওই অতটাই মেজর রিয়েলাইজেশনও আপনার পার্সনের এই মুহূর্তে হচ্ছে, যে আমি কাকে অবহেলা করেছি, বা আমি কাকে, ওই যে বললাম হাতের লক্ষ্মী পায়ে ঠেলা। তো এইবারে তো তার কাছে কি হাতে পায়ে ধরতেই হবে, বা ওইভাবেই সরি বলতে হবে, আদারওয়াইজ সে কেন আসবে। আর মেন কথা হচ্ছে, সে চাইলেও 2 অফ পেন্টাকেলস, চারিদিক থেকে এমন অবস্টাকেলস চলে আসবে না, মানে আপনি যদি চান, হ্যাঁ চলো ঠিক আছে আমার পার্সন তো আমাকে সরি বলেছে, ঠিক আছে, আপনি ধরুন গলে গেলেন, ফ্লেক্সিবল হয়ে গেলেন, ডিভাইন গলবে না। ইয়েস, এটাই হয়, আরও চারিদিক থেকে প্রবলেম ক্রিয়েট করে দেয়। কারণ সে যতক্ষণ না তার লেসন কমপ্লিট করছে, হায়ারোফেন্ট, সে যতক্ষণ না তার লেসন কমপ্লিট করছে, সম্পূর্ণভাবে বুঝছে, ততক্ষণ কী হবে, আপনি ধরুন মেনে গেলেন, ঠিক হয়ে গেল, পরে আবার একটা ঘটনা ঘটবে, আবার আপনার পার্সন আবার ভুলভাবে রেসপন্ড করবে, ভুলটাকে চুজ করবে, আপনাকে চুজ করবে না, কারণ কি শিক্ষাটা কোথাও পরিপক্ক হয়নি।
তো ডিভাইন সেটা জানে। ডিভাইনকে না আমরা কেউ উল্লু বানাতে পারি না, ঠিক আছে? খুব কোলোকিয়ালি বললাম কথাটা, কেউই পারে না, পসিবল নয়। সো ওই জন্য আমরা বলি এনার্জিকে ম্যানিপুলেট ওইভাবে করা যায় না ডিভাইনের কাছে, কারণ ডিভাইন দেখতে পাচ্ছে এরা ওপর ওপর সরি বলছে একটু একটু, নাকি ভেতর থেকে পুরো বিষয়টা হয়েছে, ট্রান্সফরমেশনটা হয়েছে। সো এই হচ্ছে বিষয়, কারণ ডিভাইন দেখছে আমি দিয়েছি, আমি যেটা বারবার করে নক করছি, বোঝাচ্ছি, এত কিছু করছি, সেটাকে ডিসরেসপেক্ট করা হচ্ছে, মানে আমাকে ডিসরেসপেক্ট করা হচ্ছে। সো ফাইনালি আমি যতক্ষণ না তার সরিতে প্লিজড হব, বা আমি যতক্ষণ না বুঝবো হ্যাঁ সে সত্যিই ভেতর থেকে অনুতপ্ত, সত্যিই তার শিক্ষাটা মানে কমপ্লিট হয়েছে, সে বুঝেছে, ততক্ষণ আমি সিচুয়েশনকে ঠিক করবো না, সব আমি ঘেটে রাখবো। ওই যে জাজমেন্ট, ডিভাইনের কাছে প্রে করছে, কারণ ওই হচ্ছে বিষয়। কারণ সে জানে আপনি মেনে যেতে পারেন, কিন্তু আপনি মানলেও এখন আদার্স অনেক সিচুয়েশন অনেক রকমভাবে গণ্ডগোল হয়ে গেছে, সেইগুলো কিন্তু চট করে আর ঠিক হবে না। তো যার কারণেই হচ্ছে পেজ অফ পেন্টাকেলস, আপনার পার্সন ভীষণভাবে মানে অনেক প্ল্যানিং করছে, জাগল করছে, সিচুয়েশন ব্যালেন্স করার চেষ্টা করছে, কিন্তু এক্সিকিউট সে করতে পারবে না যতক্ষণ এখানে ট্রান্সফরমেশন কমপ্লিট হচ্ছে, যতক্ষণ ডিভাইন অর্ডার স্টার্ট হচ্ছে। ওকে, সো সে বুঝতে পারছে প্রচুর ঝুঁকি আছে, প্রচুর রিস্ক আছে, বাট স্টিল আমাকে এগোতে হবে, এইটা তার ভেতরে হচ্ছে। ওকে, চলুন দেখি আর কি ফিল করছে। ট্রাভেল, লেটস গো অন আ লং ড্রাইভ টু বি লস্ট উইথ ইচ আদার। উনি আপনার সঙ্গে একান্তে টাইম স্পেন্ড করতে চাইছে, ট্রাভেল করতে চাইছে, ঘুরতে যেতে চাইছেন, বেড়াতে যেতে চাইছেন, লং ড্রাইভে যেতে চাইছেন, কোথাও ভ্যাকেশনে বা হলিডে কাটাতে যেতে চাইছেন বেশ কয়েক দিনের জন্য, পাহাড়ে যেতে চাইছেন। ওকে, কোনো ফরেস্ট এরিয়া, একদম একদম ভার্জিন ফরেস্ট, আনটাচড। ওকে, সো এরকম কোনো ফরেস্ট এরিয়ায় যেতে চাইছেন, পাইন ফরেস্ট, বা এমন কোনো জায়গা যেটা হচ্ছে একটু অফবিট, একটু নেচারের একদম ক্লোজ, টাউন এরিয়া থেকে অনেকটা দূরে, অফবিট আর কি, বুঝতেই পারছেন। তো সেরকম কোনো প্লেসে উনি যেতে চাইছেন, আপনার সঙ্গে টাইম স্পেন্ড করতে চাইছেন। এই যে টু বি লস্ট উইথ ইচ আদার, জাস্ট একে অন্যের মধ্যে হারিয়ে যাওয়া, তো সেরকম একটা ফিলিং তার মধ্যে রয়েছে। হার্টবিট, ইউ আর মাই অক্সিজেন, ইম্পসিবল টু স্টে অ্যালাইভ উইদাউট ইউ। এখন মনে হচ্ছে আপনি তার হার্টবিট, আপনি তার অক্সিজেন, আপনাকে ছাড়া বাঁচতে পারছে না, আপনাকে ছাড়া থাকতে পারছে না, আপনাকে ছাড়া সার্ভাইভ করা, বেঁচে থাকা অসম্ভব। সো এরকম টাইপের ফিলিংসগুলো কিন্তু অলরেডি চলে এসেছে। ওকে, ক্রস রোড, ইউ হ্যাভ টু চুজ ওয়ান, ডিসাইড কেয়ারফুলি। ওকে, আপনার পার্সন এখানে জানে যে এইবারে যদি সে আবার কোনো ভুল করে, ওকে, তার আর কোনো পথ থাকবে না। ইনফ্যাক্ট এই মুহূর্তেই সে বুঝতে পারছে সিচুয়েশন তার জন্য কতটা ডিফিকাল্ট হয়ে গেছে। সো সে যেটাই চুজ করছে তাকে ভীষণ কেয়ারফুলি চুজ করতে হবে, কারণ সে এটা বুঝতে পেরেছে এই চুজ করাটা ওরকম নয় যে আমি চুজ করে নিলাম চলো ঠিক আছে, সেটা ওরকম নয়। এই যে আমি চুজ করছি এটাকে আমাকে প্রপারলি মেনটেনও করতে হবে। তো সেই যদি আপনাকে এই যে চুজ করছে, এই যে তার মনে হচ্ছে যে হ্যাঁ সে সমস্ত রিস্ক নিতে পারবে, সমস্ত রেসপন্সিবিলিটিস নিতে পারবে, সিচুয়েশনে যা কিছু প্রবলেম আছে সে সব কিছু সর্ট আউট করে নিতে পারবে। এই যে পেজ অফ পেন্টাকেলস, হাজার রকমের প্ল্যানিং চলছে, কনফ্লিক্টস হচ্ছে, 5 অফ ওয়ান্সের ওপর এসছে, কনফ্লিক্টস হচ্ছে এখানে, তার ভেতর থেকেও তাকে তার সেলফ কিন্তু বলছে চুজ কেয়ারফুলি, তার শ্যাডো সাইডও তাকে বলছে চুজ কেয়ারফুলি। তুমি কি রেডি সরি বলার জন্য? তুমি কি রেডি এরপরে যা যা ঝুঁকি আসবে সেগুলো মেনে নেওয়ার জন্য? এটা তার শ্যাডো সাইডও কোথাও কিন্তু তাকে বলছে। তো ভেতর থেকে একটা ওই হয় না যে হালকা একটা ভয় কাজ করা, যে সব কিছু কিন্তু আমি একা একা করতে যাচ্ছি, আমি কি পারবো সব কিছু ডিল করতে? যেটাই আমি চুজ করি, যেটাই আমি করি না কেন, আমাকে খুব কেয়ারফুলি, খুব সতর্কভাবে, খুব সন্তর্পণে, খুব সচেতনতার সঙ্গে অ্যাওয়্যার হয়ে করতে হবে, খুবই বুদ্ধির সঙ্গে। আদারওয়াইজ আমি যা যা প্ল্যান করছি বা সিচুয়েশনকে ব্যালেন্স করার চেষ্টা করছি, ডিভাইনের কাছে প্রে করছি, অ্যান্ড অল এভরিথিং, সব কিছু কোনোভাবে কিন্তু যাতে ব্যর্থ না হয়। আলটিমেটলি আমি যেটা চাইছি সব কিছু নতুন করে শুরু করা, এবং মেন কথা আপনার একটা অ্যাকসেপ্টেন্সের জায়গা রয়েছে, আর শুধু হ্যাঁ চলো ঠিক আছে এটা তো এনাফ নয়। রিলেশনশিপের জায়গাটা শুধু নিউ বিগিনিংটাই শেষ কথা নয়, তারপরে যে ব্যাপারটা একদম স্মুথলি চলবে, ঠিক আছে, মানে সাস্টেনেবিলিটি, সাস্টেন করবে, টিকবে,
এই বিষয়টা মানে স্টেবিলিটি, এটাও ইম্পর্টেন্ট। তো সে স্টেবিলিটিটা নিয়েও ভাবছে, আর ডিভাইনও ভাবছে যে এই পার্সন কতটা রেডি হয়েছে, আরও রেডি হোক, কতটা সে পেইনকে ফেস করে নিজের মধ্যে চেঞ্জেস এনেছে, আরও চেঞ্জেস আনুক। যখন আমি বুঝবো হ্যাঁ একদম রেডি হয়ে গেছে, দেন আমি সব সিচুয়েশন ইজি করে দেবো। এখানে ডিভাইন এইটা দেখছে, ডিভাইন তার টেস্ট নিচ্ছে কিন্তু এই মুহূর্তে, আর সে কিন্তু টেস্ট দিচ্ছে পজিটিভলি। সে তার দিক থেকে যেভাবে পসিবল সে ভালোভাবে টেস্ট দেওয়ার চেষ্টা করছে। সো এখানে সে একটা খুব টাফ ডিভাইন টেস্টের মধ্যে দিয়ে তো অবভিয়াসলি যাচ্ছে, ওকে। বাট সে পজিটিভ, ওভারঅল সে আপনার বিষয়ে পজিটিভ, সিচুয়েশনের বিষয়ে পজিটিভ। সে কিন্তু ফাইট করছে, ফাইট করতে চায়, এগোতে চায়, সে প্রোগ্রেস চায়, ঠিক আছে। এখানে তার ইগোইজম বলুন বা শ্যাডো সাইড বলুন, সেইটার ডেথটা হচ্ছে, সেই ট্রান্সফরমেশনটা আপনার পার্সনের সোলে এই মুহূর্তে চলছে, ওকে। সো দ্যাটস ইট, এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লেভেল নাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।